এভরিওয়ান, আমি শিকা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। পুজো পুজো আসছিল, এটাই ভালো ছিল। এই তো 5 দিন কিভাবে কেটে গেল। আজ হলো মন খারাপের বিজয়া দশমী। সবাইকে শুভ বিজয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক সাবধানে থাকুন। এটা হলো বিয়ের পর আমার প্রথম সিঁদুর খেলা আর মাকে মিষ্টি মুখ করা। আমি আর বল সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি কাকাদাসপুরা পূজা মণ্ডপে। যেহেতু এবছর থেকে এখানে নতুন, তাই তো অত কিছু জানি না। তাই বাড়ি থেকে আসার সময় শুধু সিঁদুর কৌটোটা নিয়ে এসেছি। এখানে এসে একটা বাঙালি দিদিকে জিজ্ঞেস করতে দিদিই বলল যে লাইনে দাঁড়িয়ে যাবে সবাইকে মিষ্টি মুখ সিঁদুর খেলতে দেবে। তো তাই আমি দোকান থেকে আবার মিষ্টি কিনে লাইনেই দাঁড়িয়ে গেছি। কত মানুষের ভিড় হয়েছে মাকে মিষ্টি মুখ করার, অনেকটা বড় লাইন রয়েছে। এবছর সব কিছু জেনে নিয়েছি আর সমস্তটা দেখে নিয়েছি। পরের বছর থেকে বাড়ি থেকেই আসার সময় সমস্ত কিছু রেডি করে নিয়ে আসব। অবশ্য মা কাল রাতে বলে দিয়েছিল যে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাবি, মাকে যদি মিষ্টি মুখ করতে পারিস। কিন্তু আমি ভাবলাম যে যদি না করতে দেয় তাই আর নিয়ে আসিনি। দিদি আপনি কাইন্ডলি প্রদীপটা নিভিয়ে দেবেন, প্রদীপ ধূপকাঠিটা নিভিয়ে দেবেন। লাইনে দাঁড়িয়ে থাকা দিদি প্রদীপ ধূপকাঠিটা নিভিয়ে দেবেন, নিচে নেমে ওটা জ্বালাবেন। মাকে এই প্রথমবার মিষ্টিমুখ করানোর অনুভূতি আজ অনুভব করলাম। কী যে ভালো লাগলো মনের মধ্যে। আর আমার মাকে সিঁদুর পরানো, মিষ্টিমুখ সব করা হয়ে গেছে। আর মিস্টার পল যেইটুকানি নিচ থেকে পেরেছে ওইটুকানি ভিডিও করে দিয়েছি। আর এখানে এসে বেশ কয়েকটা দিদির সাথে আলাপ হয়েছে, তো ওনারা চলে যাচ্ছিল, আমি ওদেরকেই টাটা করছিলাম। সিঁদুর খেলা হয়ে গেছে আর তারপর সবার সাথে একটু ঢাকের তলায় কোমরও দুলিয়েছি। বাড়ি থেকে আসার সময় আমি কি ভাবতে পেরেছিলাম যে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমরা বাঙালি বস,
অচেনা মানুষের সাথে আলাপ জমানোটা আমাদের বেশিক্ষণের ব্যাপার নয়, আমরা খুব সহজে সবার সাথে মিশে চলতে পারি। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আমরা ফেস্টুর এখানে চলে এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল পুরো বাঙালি সেজে এখানে কিছু ফটো আর ভিডিও করব। ভেবেছিলাম মহালয়ার দিন আসবো, কিন্তু এত ল্যাদ লাগছিল আমার আর আসা হয়নি। তাই ভাবলাম দশমীর দিন একটু ঘুরেই যাই। তো এখানে মিস্টার পল বেশ কিছু ফটো তুলে দিয়েছে আর ভিডিও করে দিয়েছে। আজ দশমীর সকালটাও খুব ভালোভাবে কাটলো। চলুন এবার তবে বাড়ির দিকে ফিরি, অনেকটা বেলা হয়েছে। গিয়ে এবার দুজন খেয়েও নেব। সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি উলসুল লেকে ঠাকুর বিসর্জন দেখতে। শুধু আমরা নয়, এখানে কত মানুষের ভিড় হয়েছে মায়ের এই বিসর্জন দেখার জন্য। আজ সেই দিন যেই দিন 5 দিনের হাসি আলো আজ অন্ধকারে ঢেকে যাবে। উমা ফিরে চললেন তার স্বামীর ঘর কৈলাসের পথে। আমরা বিদায় জানাচ্ছি আমাদের ঘরের মেয়ে উমাকে। আজকে যেমন প্রতিটি বাঙালির চোখে চোখে জল, তেমনই কিন্তু আমাদের উমারও চোখে জল। আবার একটা বছর অপেক্ষায় থাকবে সে তার বাপের বাড়ি আসার জন্য। তুমি সাবধানে যেও মাগো, আবার পরের বছর তোমার সব সন্তানদের নিয়ে আমাদের কাছে ফিরে এসো। এই একটা বছর তোমার অপেক্ষায় রইলাম, আবার দেখা হবে পরের বছর। তুমি ভালো থেকো, তোমরা ভালো থেকো, আর আমাদের সবাইকে আশীর্বাদ করো। এখন প্রায় রাত 8টা মতো বাজে আর এখনও ঠাকুর বিসর্জন চলছে। শুরু হয়েছে সেই বিকাল থেকে। কত ঠাকুর এর মধ্যে বিসর্জনও হয়ে গেছে। আরও যে সমস্ত ঠাকুর আসছে পরপর দেখছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 2025-এ আমাদের দুর্গাপুজো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে আরও একবার শুভ বিজয়া। আজ তবে আসি, বাই বাই।